হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফুডিজ বক্স। অনেক দিন পরে আজকে ফুডিজ বক্সে একটা ফুড ব্লগ আসতে চলেছে, নট ফুড ব্লগ, কেটারিং ভিডিও বলতে পারো। তো এটা আমার চ্যানেলে সেকেন্ড কেটারিং রিভিউ ঠিক না, তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এতদিন এই মেয়েটা কোথায় ছিল, এই চ্যানেলে কেন ভিডিও নেই অ্যান্ড অল দ্যাট। তো বেসিক্যালি মানে আমি লাস্ট এক বছর প্রচণ্ড বিজি ছিলাম আমার বিয়ে নিয়ে। তো ফাইনালি আমি বিয়ে করে ফেলেছি, আমার বরের সঙ্গেও ইন্ট্রোডিউস করাবো তোমাদের। বাট আমাদের দুজনারই মানে বিয়ে এবং রিসেপশনে যেই কেটারিং সার্ভিসেসের থেকে আমরা সার্ভিসেস নিয়েছি, দ্য গুপ্তা কেটারার্স, তো তাদেরই ডাকে আজকে আমরা চলে যাচ্ছি। তাদের একটা আজকে কেটারিং সার্ভিস আছে, তো সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে তো তোমাদের বলবোই যে আজকে খাবার দাবার তাদের কিরকম লাগছে। বাট ওভারঅল আমি এটুকুনি বলতে পারি, আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে প্রচণ্ড হ্যাপি। আমাদের বিয়ে আর রিসেপশনে এত ভালো ফুড সার্ভিসেস আমরা পেয়েছি, এবং আমাদের বিয়েতে যারা ইনভাইটেড ছিল, যারা ভিডিও দেখবে আমাদের বিয়েতে ইনভাইটেড যারা ছিল, তারা প্লিজ কমেন্ট করে জানিও যে আমরা সত্যি সত্যি রিভিউ দিচ্ছি। প্রত্যেকে আমাকে ওভার দ্য ফোন বলেছে, আমাকে এবং আমার হাজব্যান্ডকে, যে খুব ভালো খাবার দাবার খেয়েছে সবাই। আজকে আর ভিডিওটা এখানে বড় না করে চলো আমরা বেরোই। রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে, এবার যাব হচ্ছে তাদের ডাকে তাদের কেটারিং সার্ভিসেস রিভিউ করতে এবং অনেক ভালো ভালো খাবার খেতে। চলো যাওয়া যাক। One eternity later. সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা থাকি সেই নর্থ থেকে পুরো অনেকটা জার্নি করে, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি এসে গেছি। আমরা এসেছি বেহালাতে। চলো তাহলে যাওয়া যাক, বিয়ে বাড়িতে আমরা ঢুকি, দেখি আজকে কি কি অ্যারেঞ্জমেন্টস আছে, গুপ্তা কেটারার্স আজকে কি কি অ্যারেঞ্জমেন্টস করেছে। আমরা বিয়েতে যতটা আমাদের বিয়েতে ভালো খেয়েছিলাম, আজকেও কি অতটাই ভালো খাবার দাবার আছে, সব দেখার জন্য স্টে টিউন অ্যান্ড লেটস গো অ্যারেঞ্জমেন্টস দেখার জন্য। বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম প্রচুর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এমনিতে আমি ফুচকা লাভার হলেও সেদিন ফুচকা স্টলের দিকে না গিয়ে সোজা চলে এলাম মকটেল কাউন্টারের দিকে, আর টেস্ট করলাম দারুণ স্বাদের ম্যাঙ্গো ব্লসম। দিস ওয়াজ আ মিল্ক বেসড মকটেল, যেটা দারুণ টেস্টি ছিল। আর এই মকটেলটা কিন্তু গুপ্তা কেটারার্সের ইনহাউস মকটেল, কোনো থার্ড পার্টি ভেন্ডারের বানানো নয়। দেন চলে এলাম আলু টিক্কির লাইভ কাউন্টারে। বেশ গরম গরম টিক্কি ভেজে সুন্দর নানা রকম সিজনিং দিয়ে এটা সার্ভ করা হচ্ছিল। অ্যান্ড দেন স্টার্টার কাউন্টারে এসে দেখলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন, ফিশ বল অ্যান্ড চিকেন পাকোড়া আছে, সঙ্গে ছিল গরম গরম কফি। সবকটাই খেলাম। ফিশ বলটা যেমন হয় সেরকমই ছিল, বাট মাছের ফ্লেভার অ্যান্ড টেস্টটা খুব ভালো বোঝা যাচ্ছিল। ক্রিস্পি চিলি বেবি কর্ন ওয়াজ পারফেক্টলি ব্যালেন্সড, সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার ছিল উইথ আ পারফেক্ট ব্যালেন্স অফ সুইট অ্যান্ড সল্ট। বাট পাকোড়াটা আমার সবচেয়ে ভালো লাগলো, বিকজ ইট ওয়াজ ভেরি ক্রিস্পি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি জুসি। আচ্ছা, আমি তো এতক্ষণ অনেক রিভিউ বলেছি যে আমার বিয়েতে আমি খুব ভালো খেয়েছি, রিসেপশনে খুব ভালো খেয়েছি। এবার আজকে যেখানে এসেছি, যে ক্লায়েন্টদের কাজ হচ্ছে এখানে, তাদের মুখ থেকে একটু শুনে নিই যে তারা কতটা স্যাটিসফাইড আমাদের এই গুপ্তা কেটারার্সকে নিয়ে। তো চলুন। এক্সকিউজ মি, আচ্ছা দাদা, বলছি যে এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, তো এখানে যে আপনারা কেটারিং চুজ করেছেন সার্ভিস গুপ্তা কেটারার্স, তো তাদের নিয়ে আপনারা কিরকম স্যাটিসফাইড, খাবার দাবার কিরকম? প্রথমে আমরা স্টার্টার আইটেমের দিকে গেলাম, সেখানে সুইট বেবিকর্নটা খেলাম, খুব অমায়িক, খুবই ভালো লাগলো, খুব সুইটেস্ট খেতে। তারপরে আলু টিক্কি ছিল, সেটাও খুব দারুণ খেতে। তারপরে আমরা চলে গেলাম মেন স্টার্টারে, ফিশ ছিল, ফিশের আইটেম ছিল। ফিশের কোয়ালিটি কিরকম সেটা? দারুণ দারুণ, খুব ভালো খেতে, সত্যি খেতে খুবই ভালো লাগলো। মানে ভাবতে পারিনি গুপ্তা কেটারার্স যে এত ভালো মানে পরিবেশনটা করবে, সেটা ভাবা যায়নি। তোমার কিরকম খাবার দাবার লেগেছে? খাবার দাবার একদম আউটস্ট্যান্ডিং ছিল, অনেক ভালো ছিল। আর সুইটসগুলো অনেক টেস্টি ছিল, ওটা খেয়ে একদম দারুণ মজা পেয়ে গেছে। সুইটসের গাজরের হালুয়াটা খুবই দারুণ। ওকে, আমার সঙ্গে আরও দুটো খুদে সদস্য আছে বিয়ে বাড়ির, তো আই থিঙ্ক ওদেরকেও জিজ্ঞেস করাটা উচিত ওরা কিরকম খাচ্ছে। তো তোমরা কিরকম এনজয় করছো, কিরকম খাওয়া দাওয়া? আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি অনেক এনজয় হয়েছে অ্যান্ড উই আর লাভিং দিস প্লেস অ্যাকচুয়ালি। আর এখানের খাবারটাও খুব ভালো। সব থেকে ভালো কোনটা লাগলো তোমার? স্টার্টারের মধ্যে বেবিকর্ন ছিল অ্যান্ড ক্রিস্পি চিকেনটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড তোমার? আমার ডেজার্টের মধ্যে সবথেকে ভালো লেগেছে আইসক্রিম, বিকজ
that's my favorite. Even though it's winter, we just love eating ice creams, right? আমার কথা শোনা হয়েছে, এখানকার ক্লায়েন্টসদের কথা শোনা হয়েছে, মেন যারা এখানকার কর্মকর্তা গুপ্তা ক্যাটারার্সের ওয়ান অফ দ্য ওনার্স মনোজ দা আমার সাথে আছে। অ্যান্ড মনোজদার অবদান আমাদের বিয়েতে অনেকটা ছিল, মানে আমার বিয়ের আইবুড়ো ভাত থেকে শুরু করে রিসেপশন অবধি সমস্ত কিছু ওনারা খাইয়েছেন এবং প্রত্যেকে খুব ভালো বলেছে। তো মনোজদা, তুমি বলে দাও দর্শকদেরকে যে তোমাদেরকে যারা কন্ট্যাক্ট করতে চাইবে, তোমাদের নিজেদের বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে যারা তোমাদেরকে নিতে চায়, হায়ার করতে চায় তোমাদের সার্ভিস, তারা তোমাদেরকে কিভাবে কন্ট্যাক্ট করতে পারে সেটা একটু বলে দাও। আমাদের নিউ মার্কেটে আমাদের অফিস আছে। ফোন নাম্বারটা, দাদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা চাইছেন কন্ট্যাক্ট করে নেবেন ওনাদের সঙ্গে। আর আরেকটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে যে আমাদের বিয়ে থেকে রিসেপশন অবধি কোনো খাবার দাবারই মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুপক্ষই ওনারাই কেটারিং করেছিলেন এবং কেউ কোনো কমপ্লেন করেনি। এটা কি করে পসিবল? এবং তোমরা যে প্লেট চার্জটা করো সেটা খুব হাইফাই কিছু না, মানে মিডিওকার ফ্যামিলির সাধ্যের মধ্যে। তো সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে এত সুন্দর এত কোয়ালিটি খাবার তোমরা কি করে প্রোভাইড করছো বলো? প্রফিট থাকে তো? ক্যাটারিং আমাদের শখের ব্যবসা, আমরা চাই যে আমাদের নামটা হোক, হ্যাঁ, প্রফিট না হলেও কোনো অসুবিধা নেই। আমরা হোটেল সাপ্লাই করি, এটা আমাদের একটা শখের ব্যবসা যে আমরা হোটেল সাপ্লাই মানে হোটেলে কি সাপ্লাই? হোটেলে আমরা র ম্যাটেরিয়াল সাপ্লাই করি। আচ্ছা। আর এই সাইডে আমরা ক্যাটারিং করি, কিন্তু আমাদের মেন ব্যবসা হচ্ছে আমাদের হোটেল সাপ্লাই, সেই জন্য আমরা কম টাকার মধ্যে করে দিতে পারি। এবং এই জন্য মনে হয় এখন আমি বুঝতে পারি, আমি আমরা জানতাম হোলসেলে থাকি, হ্যাঁ, আমাদের একটা কস্টিং কম পড়ে। হোলসেলে যেহেতু র মেটেরিয়ালসগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন দাদারা, সেই জন্য মাছ মাংসের কোয়ালিটির কোনো তুলনা হবে না। একটুও বাড়িয়ে বলছি না, তোমরা ওনাদেরকে হায়ার করো, ওনাদের সার্ভিস নাও, দেন ইউ উইল গেট টু নো যে আমি কতটা সত্যি কথা বলছি এবং সবাই কতটা সত্যি কথা বলছে। দে আর জাস্ট অ্যামেজিং। ঠিক আছে, আরেকটা কথা বলো তোমার। আচ্ছা, ক্যামেরার ওপারে আছে আমার হাজবেন্ড, যার রিসেপশন মানে যারও সবকিছুতে আর কি ওনারাই করেছিলেন, তো ও কিছু কোয়েশ্চেন করছে। আরেকটা কথা বলো, যেটা ও বললো যে তোমাদের মানে আমাদের কোনো প্রবলেম হয়নি ডে 1 থেকে স্টার্ট করে, মানে আইবুড়ো ভাত থেকে শুরু করে রিসেপশন অবধি। মানে জেনারেলি আমরা দেখি যে কোনো না কোনো এরকম অনুষ্ঠানে কিছু না কিছু একটা প্রবলেম হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়, সেটা কি করে ম্যানেজ করো? ম্যানেজমেন্টটা কি করে হয়? পুরো ব্যাপারটা তোমাদের উপর ছেড়ে দিয়ে আমরা খুব ফ্রি ছিলাম। সত্যি বলতে আমরা খুব রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি, আর এটা ভাবি না যে ওটা আমার ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে, আমরা ভাবি যে ওটা আমাদের নিজেদের রিলেটিভের মতো, ফ্যামিলির মতো, সেইভাবে আমরা কাজ করি। আজকে আমরা কি খাবো? স্পেশাল কি আছে আজকে আছে ফিশ বেগম বাহার, চিকেন ডাক বাংলো আছে, গাজর হালুয়া আছে, গোলাপ জামুন, জিলেবি উইথ কেসারিয়া, জিলেবি উইথ রাবড়ি আছে। স্যালাড কাউন্টারে 5-6 রকমের স্যালাডস ছিল, যেগুলো খেয়ে পেট ভরানোর পক্ষপাতী আমি কিন্তু একদমই নই। এত সুন্দর সুন্দর খাবার দাবার ছেড়ে স্যালাড খাবার কি কোনো মানে হয়? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানিও তো। যাই হোক, ওই তোমাদের দেখানোর জন্য একটু প্লেটে নিয়ে টেস্ট করলাম আর কি। মেইন কোর্সটা স্টার্ট করলো আমার হাজব্যান্ড উইথ হিজ অল টাইম ফেভারিট কচুরি অ্যান্ড আলুর দম, সাথে বেবি নান আর পালাক পনিরও ছিল। কেমন লাগলো ওর, সেটা ওর মুখ থেকেই শুনে নাও। কেমন লাগছে? কোনটা বেটার লাগছে? খুব নরম, নানটা খুব নরম। আই থিং আমাদের ভাজা মশলা আলুর দমটাই ফেভারিট। হ্যাঁ, সেই জন্য ওটা বেটার। এটা আমরা বাড়িতে অনেকবার বানানোর ট্রাই আচ্ছা, করেছি। ভাজা মশলা আলুর দমের গল্পটা একটু বল। মানে ওটা ছিল আমাদের রিসেপশনে বেসিক্যালি। এক্স্যাক্টলি, এটা দারুণ ছিল, কিন্তু আমরা সেরকমভাবে রিলিজ করে খেতে পারিনি। কারণ অন্য জিনিস মানে একে তো দেরি হয়ে গেছিল, প্লাস অন্য জিনিস বিরিয়ানি খেতে গিয়ে আর খাওয়া হয়নি। আর তারপর বাড়িতে অনেকবার এটা বানানোর ট্রাই করেছিলাম, হয়নি। আমি কত ভালো বানিয়ে খাওয়ালাম, এত ভালো হয়, হ্যাঁ এত ভালো হয়নি, আই এগ্রি, কিন্তু আমি ভালো তো বানিয়েছিলাম। ছিল এটা আই গট লাকি अगेन। অফ কোর্স। বিয়ে বাড়ি গেলে ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই বা পাতুরি না খেলে ঠাকুর কিন্তু পাপ দেন। তাই আমি আর বেশি রিস্ক না নিয়ে 2 পিস চটপট খেয়ে নিলাম।
দেন ছিল খুব লাইট বাট ফ্লেভারফুল একটা ফ্রাইড রাইস, যেটার সাথে আমি নিয়ে নিলাম ফিশ বেগম বাহার। মাছ আর মাংসের মধ্যে আমি মাছটাই বেশি ভালোবাসি, তার মধ্যে যদি এরম কাতলার তেল তেলে পেটি হয় তাহলে তো জাস্ট জমে যায়। টেস্টের কথায় যদি আসি তাহলে রান্নাটা তো ভালোই, প্লাস ফিশের কোয়ালিটিও জাস্ট অসাধারণ। এক পিস খেয়ে পেট ভরলেও মনটা কিন্তু একদমই ভরল না, তাই আর এক পিস মাছ নিয়ে নিলাম। আমি মাছ ভক্ত হলেও আমার উনি আবার আদ্যপান্ত মাংসাশী মানুষ, তাই ঠিক নিজের প্রিয় চিকেন কাউন্টারে গিয়ে ডাক বাংলো চিকেন নিয়ে ভোজন শুরু করে দিয়েছে। আমি চিকেন খাইনি, ওর রিভিউ অনুযায়ী চিকেনটা খুব টেস্টি অ্যান্ড পারফেক্টলি কুকড ছিল। এরপরে সোজা ডেজার্ট কাউন্টারে হানা দিলাম। ছিল চাটনি, পাঁপড়, এটার তো আর আলাদা করে কিছুই বলার নেই, যেমন হয় তেমনই ছিল। কিন্তু যেটা বলার আছে সেটা হলো মিষ্টি। শীতকালে গাজরের হালুয়া খেতে তো ভালো লাগেই, তার সাথে যদি থাকে এরকম হট গোলাপ জামুন অ্যান্ড কেসারিয়া জেলেবি উইথ রাবড়ি। রাবড়িটা যদিও জিলিপির সাথেই ছিল, কিন্তু আমি গোলাপ জামুন দিয়েও খেয়েছি। সবাই এত কেসারিয়া জলেবির উইথ রাবড়ির প্রশংসা করছিল, এটা একটু খাওয়া যাক। দারুণ। তবে গোলাপ জামুনটা একদম হট আছে, যার জন্য গোলাপ জামুনটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে আমার। মানে দিস ইজ অলসো গুড, বাট গোলাপ জামুন দিয়ে রাবড়ির কম্বিনেশনটা অসাধারণ। আমার গাজরের হালুয়াতেও দেখিয়ে দিই, খোয়াকির কাজু কিশমিশ ভর্তি আছে। যাকগে, দারুণ পেট পুজো সেরে এবার বাড়ি ফেরার পালা। তার আগে নিয়ে নিলাম আমার ফেভারিট আইসক্রিম। আমার সবথেকে ফেভারিট জিনিসটা আমি খাচ্ছি, ডিসেম্বরের ঠান্ডায় আমি আইসক্রিম খাচ্ছি। এই বাচ্চাগুলো যেরকম বলছিল আইসক্রিম ছাড়া যায় না, তো আমিও এখনো বাচ্চা, আমার বিয়ে হয়ে গেছে, স্টিল আমি বাচ্চা, আমি আইসক্রিম এনজয় করছি। আইসক্রিম নিয়ে আর কি বলবো, আইসক্রিম তো আইসক্রিমই হয়, বাট বাকি খাবার অ্যামেজিং, জাস্ট অপূর্ব। তোমরা একবার জাস্ট এদেরকে ডাকো, ডেকে নিজেদের অনুষ্ঠানটাকে অ্যামেজিং করে তোলো, আমাকে পরে থ্যাংক ইউ করে দিও।